বাংলাদেশ দখল করা এত সহজ ভারতের অন্যদিকে দখল হয়ে যাচ্ছে, ওইদিকে পাকিস্তান গুটা দিতেছে, ওইদিকে চীন গুটা দিতেছে, নিরীহ বাংলাদেশি মানুষদেরকে হত্যা করা হয়। আপনারা দেখেছেন ঢাকা থেকে আমরা এই সীমান্ত হত্যার বিরুদ্ধে মশাল মিছিল, বিক্ষোভ মিছিল, ইন্ডিয়ান হাই কমিশন গ্রাম থেকে শুরু করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবসময় সোচ্চার আওয়াজ তুলেছি। আমাদের এক ভাই বলেছে যে ওই যে ওপারের কিছু উগ্র, আমি বলবো যে সাম্প্রদায়িক গোষ্ঠী যারা ধর্মের নামে রাজনীতি করে একটা সংঘাত সৃষ্টি করতে চায়, পশ্চিমবঙ্গের কিছু লোকেরা দেখবেন কিছু হয়নি, মুসলমানদের নিয়ে গালি, কিংবা এইখানে তারা ঢুকবে, এইখানে তারা দখল করবে, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে যে শুভেন্দু অধিকারী সহ যে বিজেপির কিছু লোকজন এই তারা বাংলাদেশ দখলের কথা বলে। বাংলাদেশ দখল করা এত সহজ ভারতের অন্যদিকে দখল হয়ে যাচ্ছে, ওইদিকে পাকিস্তান গুটা দিতেছে, ওইদিকে চীন গুটা দিতেছে। আমার দেশের মানুষ সীমান্তে মরে, সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ করে নাই, বরঞ্চ সরকারের মন্ত্রীরা নির্লজ্জ বেহায়ার মতো বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এবং এই নির্লজ্জ বেহায়ারা জনগণের প্রতিরোধের মুখে দেশ থেকে পালিয়ে এখন ভারতে আশ্রয় গ্রহণ করেছে। অনেকে দেখেছে নাম পরিবর্তন করেছে, মুসলমান থেকে হিন্দু নাম দিয়েছে বাঁচার জন্য। তো তার মানে এটা প্রমাণিত যে আওয়ামী লীগ ভারতের একটা এক্সটেনশন, এইখানে ভারতের একটা দাস গোলামি করা রাজনৈতিক দল। এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটায় এই দেশের জনগণ, এই দেশের বীর ছাত্র জনতা, এই দেশে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে উচ্ছেদ করেছে এই আওয়ামী লীগকে পতনের মাধ্যমে। কাজী এইখানে আমাদের অবস্থান পরিষ্কার, এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না। আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করতে পারবে না। পৃথিবীর ইতিহাসে এই ধরনের জঘন্য গণহত্যা এবং বর্বরতার পরে কোন রাজনৈতিক দল রাজনীতি সেই দেশে করতে পারে নাই। গতকালকেও ঢাকার মোহাম্মদপুরে এই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের প্রোগ্রাম ছিল, তার পরবর্তী মিছিল হয়েছে। আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম আওয়ামী লীগের সাথে আমাদের কোনো আপোষ হবে না। রাজনৈতিক দলগুলোকে ভুলে গেলে চলবে না। রাজনৈতিক দলগুলোর এই সুবিধাবাদী ভারতবাদী চিন্তা ভাবনার কারণে 16 বছরে তাদের ডাকে জনগণ রাস্তায় নামে নাই, জনগণ আন্দোলন সংগ্রাম করে নাই। এই ছাত্র জনতা তরুণদেরকে বিশ্বাস করে বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করার জন্যই বুক পেতে বুক চেতিয়ে লড়াই করেছে। আমি আপনাদের এই প্রোগ্রাম আসার আগে আমাদের শ্রমিক নেতা পঞ্চগড়ের সাজু এই গণ অভ্যুত্থানে নিহত হয়েছিল, তার কবর জিয়ারত করে এখানে এসেছি। বন্ধুগণ, আমরা যেটা বলেছি বাংলাদেশের ইতিহাসে 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2024-এর গণ অভ্যুত্থান, যত আন্দোলন সংগ্রাম হয়েছে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে সাধারণ শ্রমিক কৃষক এই জনতা লড়াই সংগ্রাম করেছে, কিন্তু তার ফল ভোগ করেছে এই দেশের ভাওতাবাজ এবং ভণ্ড রাজনীতিবিদরা, উঁচু তলার কিছু লোকেরা।